এস মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে পাওয়ার অন পাতার প্রবলেম। প্রথমে সেটটাকে খুলে নেব। এই যে প্রথমে ব্যাকপ্যানেলটাকে গ্যাপ করে নেব সুন্দরভাবে। এই যে ব্লেড দিয়ে গ্যাপ করে নিচ্ছি। এই যে টাইম নিয়ে ব্যাকপ্যানেলটাকে গ্যাপ করে নেব। এই যে গ্যাপ করছি। এই যে সুন্দরভাবে গ্যাপ করে নেব ব্যাকপ্যানেলটাকে। এই যে চারি সাইডে গ্যাপ করে নেব। এই যে গ্যাপ হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে সুন্দরভাবে খুলে নেব। এই যে সুন্দরভাবে খুলে নিলাম। এবার যে কটা স্ক্রু আছে সেটে সব কটা স্ক্রু খুলে নেব। এই যে প্রথমে মেন বোর্ডের স্ক্রুগুলো খুলে নেব। এই যে মেন বোর্ডের স্ক্রুগুলো খুলে নেব। এই যে কটা স্ক্রু আছে সব কটা স্ক্রু সহজভাবে খুলে নেব। এই যে মেন বোর্ডের খোলা হয়েছে। এবার সাব বোর্ডের স্ক্রুগুলো খুলে নেব। এই যে সাব বোর্ডের স্ক্রুগুলো খুলছি। এই যে টাইম নিয়ে সব কটা স্ক্রু খুলে নেব। এই যে স্ক্রু খোলা হয়ে গেছে। এবার মিডলটাকে খুলে নেব সুন্দরভাবে। এই যে মিডলটাকে সুন্দরভাবে খুলে নেব, চারিদিকে স্পেস করে সুন্দরভাবে খুলে নেব। এই যে মিডলটাকে সুন্দরভাবে খুললাম। এবার কানেক্টারগুলো খুলে নেব। যে কটা কানেক্টার আছে, ব্যাটারি কানেক্টার আছে, ডিসপ্লে কানেক্টার আছে, বোর্ডের কানেক্টার আছে, সাব বোর্ডের। এই তিনটা কানেক্টার খুলে নিলাম। এবার মেন বোর্ডটাকে তুলে নেব। এই যে মেন বোর্ডটাকে টুজার দিয়ে নড়িয়ে নড়িয়ে এই যে মেন বোর্ডটাকে তুলে নিলাম, তোলা হয়ে গেছে। এবার পাওয়ার অন পাতাটাকে তুলে নেব। এই যে পাওয়ার অন পাতাটাকে সহজভাবে তুলে নেব, আস্তে আস্তে করে সহজভাবে তুলে নেব। এই যে টাইম নিয়ে সুন্দরভাবে পাতাটাকে তুলে নেব। এই যে পাতাটাকে তুলছি। টাইম নিয়ে পাতাটাকে তুলে নেব। এই যে পাতাটা তোলা হয়ে গেছে। এবার টিপটাকে চেঞ্জ করে নেব। এই যে পাতার টিপ, এই যে পাতার টিপটাকে চেঞ্জ করে নেব। এই টিপটা নষ্ট হয়ে গেছে। এই যে খারাপ টিপটাকে তুলে নিলাম। এই যে খারাপ টিপ তোলা হয়ে গেছে। এবার একটা নতুন টিপ লাগিয়ে নেব। এই যে নতুন টিপ বসাচ্ছি। এই যে নতুন টিপটা বসালাম। এই যে বসানো হয়ে গেছে। এবার পাতাটাকে সেটে লাগিয়ে নেব। এই যে পাতাটাকে সুন্দরভাবে সেটে লাগিয়ে নেব। এই যে বসিয়ে নিলাম। এবার মেন বোর্ডটাকে বসিয়ে নেব। এই যে মেন বোর্ডটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে বসিয়ে নিলাম, বসানো হয়ে গেছে। এবার এই যে অ্যান্টেনার কেবেলটাকেও সুন্দরভাবে লাগিয়ে নেব। এই যে লাগানো হয়ে গেছে। এবার পাতাটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে বসিয়ে নিলাম। এবার মিডিলটাকে বসিয়ে নেব ঠিকঠাকভাবে। এই যে মিডিলটাকে বসাচ্ছি। এই যে মিডিলটাকেও সহজভাবে বসিয়ে নেব। এই যে মিডিলটাকে বসাচ্ছি। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মিডিলটাকে বসিয়ে নেব। এই যে মিডিলটাকে বসিয়ে নিলাম, বসানো হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে বসিয়ে নেব। প্রথমে আঠা লাগিয়ে নেব। এই যে চারি সাইডে আঠা লাগিয়ে নেব। এই যে এই যে আঠা লাগাচ্ছি। এই যে আঠা সুন্দরভাবে লাগিয়ে নেব চারিদিকে। এই যে আঠা লাগাচ্ছি। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আঠা লাগিয়ে নেব। এই যে আঠা লাগানো হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে বসিয়ে নেব। এই যে ব্যাক প্যানেলটাকে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। এই যে ব্যাক প্যানেলটাকে সহজভাবে বসিয়ে নিলাম। এবার উপর থেকে রাবার দিয়ে টাইট করে নেব।
এই যে রাবার লাগাচ্ছি। এই যে একটা লাগানো হয়েছে, আর একটা রাবার লাগিয়ে নেবো। এই যে দুটো লাগানো হয়েছে, মাঝখানে আরেকটা রাবার লাগিয়ে নেবো। এই যে 3টা রাবার লাগিয়ে নিলাম। এই যে লাগানো হয়ে গেছে। এবার পাওয়ার অন করবো সেটটাকে। এই যে পাওয়ার অন করছি। ওপো লেখা চলে এসছে। এই যে পাওয়ার অন হচ্ছে। এই যে পাওয়ার অন হয়ে গেছে। এবার কাজ করে দেখো সুইচটা কাজ করছে কিনা। এই যে কাজ করছে, তার মানে লাগানো সাকসেসফুল।